সো আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা অনেকে হয়তোবা চিনেন, কারণ মারুফ ভাই অলরেডি এটার উপর একটা স্পট ওয়েল্ডিং মেশিন কিভাবে কাজ করে সেটার উপর ডিটেলস একটা ভিডিও করেছেন। সো আমিও ভাবছিলাম যে এটার উপর ভিডিও বা এক্সপেরিমেন্ট করব কিনা, সো এবং ভিডিও করা যায় কিনা এরকম একটা ভাবনাই ছিলাম, বা করবো না এরকম একটা প্ল্যানিংও আমার ছিল। তো ফাইনালি এক ভাইয়া হচ্ছে আন্তরিকভাবে রিকোয়েস্ট করলেন যে ভাই আপনি একটা ভিডিও করেন, আমরা এক্সপেরিমেন্ট করি, সবাই মিলে জানি যে আসলে বিষয়টা কি। সো তার কথা আসলে ফেলা গেল না। সো সেই হিসেবে হচ্ছে আমরা এই ভিডিওতে হচ্ছে স্পট ওয়েল্ডিং মেশিনটা দেখতে পাচ্ছেন, বা মেশিন বলবো না, আমি এখানে একটা সার্কিট আছে, এটা সার্কিটটাকে আমরা অ্যাসেম্বল করলে একটা স্পট ওয়েল্ডিং মেশিন হবে। সেই স্পট ওয়েল্ডিং মেশিনটা আসলে কতটা কার্যকর এটার উপর এক্সপেরিমেন্ট করব, দেখবো আমার কাছে যে ব্যাটারিটা আছে সেটা দিয়ে আসলে এটা দিয়ে আমরা স্পট ওয়েল্ডিং করতে পারছি কিনা এবং এই সার্কিটটা আদৌ কতটা ভালো। সো আমরা চেষ্টা করব যতটুকু পারি এটার উপর এক্সপেরিমেন্ট করা, এবং এক্সপেরিমেন্ট তো যে কোনো বিষয়ে করা যায়। সো কেউ হয়তো আগে করেছেন, আবার কেউ হয়তো আগে করেন নাই, আমরা সেই সমস্ত বিষয় কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারি। এবং আমার চ্যানেলে ম্যাক্সিমাম যারা আছেন আমার প্রিয় ভাইরা সবাই এই ধরনের এক্সপেরিমেন্টই পছন্দ করেন। সো আর কথা বাড়াবো না, তো আমাদের এই প্যাকেট কন্টেন্টে কি কি রয়েছে সেটা একটু দেখা যাক। সো এট ফার্স্ট হচ্ছে সার্কিট। সো সার্কিট আমরা একটু পরে আসছি, এবং এখানে হচ্ছে দুইটা হিটসিং টিউব রয়েছে, এবং এখানে হচ্ছে স্পট ওয়েল্ড করার জন্য আমাদের দুইটা প্রোব রয়েছে। এই প্রোব দুইটা হচ্ছে আমাদের স্পট ওয়েল্ডিং এর জন্য ব্যবহার করতে হবে। আর এইখানে হচ্ছে কানেক্টর রয়েছে, সো এটাকে আমরা পাশে রাখছি। আর এখানে দুইটা এক্সট্রা তার দেওয়া হয়েছে, আর স্পট ওয়েল্ড করার জন্য নিকেল স্ট্রিপ দেওয়া হয়েছে এখানে। সো এখানে সামান্য পরিমাণ নিকেল স্ট্রিপ আছে, সো আমরা এটা দিয়েও প্র্যাকটিস করব, এবং আমার কাছেও আছে, দেখা যাক। সো আমরা এটাকে পাশে রাখছি। এর সাথে হচ্ছে একটি ক্যাপাসিটর দেওয়া হয়েছে 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের। সো এটা হচ্ছে আমাদের সার্কিটে প্লেস করতে হবে। সো খুবই সহজ কাজ, তারপর আমি দেখিয়ে দিব। আর একটি বাজার রয়েছে, এই বাজারটির হচ্ছে আমাদের উপরে স্টিকারটি খুলে ফেলতে হবে, না হয় কিন্তু সাউন্ড বের হবে না। স্টিকার যদি না তুলেন তাহলে দেখবেন আপনার বাজার অ্যাক্টিভ হচ্ছে কিন্তু সাউন্ড দিচ্ছে না। সো অবশ্যই এই স্টিকারটা খুলে ফেলে দেবেন। সো এরপর হচ্ছে আমাদের বাজারটি রাখছি। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু হচ্ছে কানেক্টর রয়েছে, এবং নাট বোল্ট এই জাতীয় বেশ কিছু অপশন রয়েছে। সো সার্কিটের যে আমরা সোল্ডারিং কাজ সেটা করার পূর্বে হচ্ছে আপনাদের সামান্য একটু ইনফরমেশন দিয়ে দিই। এখানে খুব বেশি ডিটেলসে যাব না, এখানে জাস্ট একটা পুশ বাটন সুইচ আছে। আমরা এই যে পুশ বাটন সুইচটা আছে এই সুইচটার মাধ্যমে হচ্ছে আমাদের সমস্ত বিষয়কে অপারেট করতে হবে। আর এখানে ইন মাইনাস যে অপশনটা আছে, এখানে হচ্ছে আমরা নেগেটিভের যে ইন আসবে অর্থাৎ আমাদের ব্যাটারি থেকে মাইনাস, সেটাকে আমরা এখানে হচ্ছে কানেক্ট করব। এবং এখানে মাঝখানে যেটা এটা হচ্ছে টাইমার আইসি ব্যবহার করা হয়েছে। এটাই মূলত টাইমিং সিকোয়েন্সটা সেট করে যে আপনি আসলে প্রতি সেকেন্ডে কতগুলো সেই স্পটের জন্য হচ্ছে বিট দিবে। সো সেই সংখ্যাটা হচ্ছে এইখান থেকে কাউন্ট করা শুরু করে। এই টাইমার সমস্ত বিষয় সেট করে এই সুইচের মাধ্যমে। আর এখানে আরো বেশ কিছু আইসি টাইসি আছে, মসফেট আছে, সো আমরা এইগুলোতে আর না যাই। আর এখানে রয়েছে আউট মাইনাস, আর এই পাশে দেখতে পাচ্ছেন আউট প্লাস এবং ইন প্লাস। তো এই দুইটা কিন্তু ইন্টারনালি এবং এক্সটার্নালি দুইভাবেই কিন্তু শর্ট করাই আছে। তো আপনারা এক প্রান্ত থেকে নিলেও যা, দুই প্রান্ত থেকে নিলেও তা, যেহেতু আমাদের কানেক্টর রয়েছে সো কানেক্টরের মাধ্যমে আমরা এদেরকে কানেক্ট করবো। সো এবং আপনারা অনেকে হয়তো বা জানেন, আবার অনেকে জানেন না, সেই বিষয়টা হচ্ছে যে এই যে স্পট ওয়েল্ডিং মেশিনটা এটা মূলত প্রপার রান করার জন্য 30-40 এই ধরনের এম্পিয়ার হচ্ছে মিনিমাম দিতে হয়, এবং এর উপরে আপনি যত দিতে পারেন 100 এম্পিয়ার পর্যন্ত কিন্তু এটাকে লোড দেওয়া যায়। সো এটা দিয়ে যে আসলে একেবারে ছোট ছোট কাজই করতে হবে তা না, কিন্তু আমাদের যে ছোট কাজ মূলত আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে 18650 ব্যাটারির জন্য। সো তার জন্য তার আমরা এত বেশি অ্যাফোর্ডের ব্যাটারি ইউজ করতে পারবো না, এবং আমার কাছে এত বেশি এম্পিয়ারের ব্যাটারি নাই। সো বিকল্প ব্যবস্থা আমরা অবশ্যই করব। তার আগে হচ্ছে আমরা এই সার্কিটটাকে কমপ্লিট করে ফেলি। জাস্ট খুবই সিম্পল, আমরা এখানে জাস্ট বাজারটাকে কানেকশন করব, আর হচ্ছে একটা ক্যাপাসিটর, সেটাকে হচ্ছে আমরা এই পাশে কানেক্ট করে দেবো পজিটিভ নেগেটিভ দেখে, আর বাজারটা এখানে সুন্দর মতো সেট হয়ে যাবে। আমরা বাজারটাকে সেট আপ করবো, এবং এই বাজারে যদি আপনার উপরের দিকে খেয়াল করেন তাহলে হচ্ছে প্লাস একটা দাগ দেওয়া আছে, এবং ছোট করে সিম্বল আছে আর কি, প্লাস সিম্বল এই পাশটায়। সো এই প্লাস সিম্বলটা হচ্ছে এই পাশে দেখতে পাবেন ছোট্ট করে একটা প্লাস সাইন দেওয়া আছে। তো আমরা এই জাস্ট প্লাস বরাবর হচ্ছে আমাদের এটাকে আমরা সেট করব। বা আরেকটা অপশন হচ্ছে বাজারের যে ল্যাগটা বড় থাকে সেটা হচ্ছে প্লাসের সাথে কানেক্ট করে দিবেন। ব্যাস এটাকে বসিয়ে হচ্ছে আমরা এখন সোল্ডার করে নিব। তো এখন আমরা হচ্ছে এই যে ক্যাপাসিটরটা আছে এই ক্যাপাসিটরের যে পাটা বড় থাকে সেটা পজিটিভ, তবে এইভাবে আপনাদের আইডেন্টিফাই করতে বলবো না। এই পাশে দেখতে পাবেন একটা লম্বা লম্বা দাগ দেওয়া আছে, এবং একটা দাগ ভারের মধ্যে অর্থাৎ একটা হলুদ দাগের মধ্যে হচ্ছে বা দাগ দেওয়া আছে, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আমরা নেগেটিভ প্রান্ত পেয়ে গেছি, মানে অপরটা পজিটিভ প্রান্ত। সো আমরা এইভাবে ধরে হচ্ছে আমাদের এই যে সার্কিট আছে এই সার্কিটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস রয়েছে, এই প্লাসের সাথে হচ্ছে আমরা প্লাসকে, মাইনাসটা হচ্ছে আমাদের এই প্রান্তে থাকবে। সো আমরা এইভাবে হচ্ছে এটাকে সোল্ডার করে নিব। টার্মিনাল বা প্রুফগুলো রয়েছে, আমরা এইগুলোর সাথে হচ্ছে আমাদের যে হিটসিং টিউব আছে এগুলোকে সুন্দর মতো আমরা লাগিয়ে নিব।
মোটামুটি আমাদের প্রুফ দুটি হচ্ছে রেডি হয়ে গেছে। সো এখন আমরা মোটামুটি আমাদের সার্কিটের সাথে আমরা এদেরকে কানেকশন করতে পারবো। এই পাশে যে পজিটিভ আউট আছে, আমরা এই পজিটিভ আউটের সাথে হচ্ছে আমরা এই যে লাল তারটি যেটা আমাদের এই প্রুফের সাথে লাগানো, আমরা এটাকে হচ্ছে প্রথমে কানেক্ট করে নিব। আর আমাদের যে কালো তারটি আছে এবং কালো প্রুফটি, এটিকে হচ্ছে আমরা নেগেটিভ আউটের সাথে কানেক্ট করব। এই পাশে দেখেন নেগেটিভ আউট বা আউট মাইনাস দেওয়া আছে, আমরা এটার সাথে কানেক্ট করে নিব। এখন হচ্ছে এই যে এক্সট্রা তারগুলো দেওয়া হয়েছে, এই এক্সট্রা তারগুলোর সাথে এই যে এই ধরনের কানেক্টরগুলো দেওয়া হয়েছে, এই কানেক্টরগুলোকে কানেকশন করে নিব। তো চেষ্টা করবেন যতটা শক্তভাবে কানেকশন করা যায় অতটাই ভালো। তো একইভাবে আমরা কালো তারটাকেও কানেকশন করে নিই এটার সাথে হচ্ছে আমাদের এই কানেক্টরটা। এই দুইটা তারের একটা হচ্ছে এখান থেকে ইন প্লাসের সাথে হচ্ছে লালটাকে আমরা কানেকশন করব, আর কালোটাকে অবশিষ্ট যে ইন মাইনাস রয়েছে এটার সাথে কানেকশন করে দিব। তো অবশ্যই শক্তভাবে এইগুলোকে কানেকশন করবেন। এই ধরনের একটা কানেক্টর প্রয়োজন হবে। যদি ভালো হতো X1060 যে কানেক্টরটা আছে, এই কানেক্টরে আমার ব্যাটারি থাকতো তাহলে বেটার হতো। এবং এই কানেক্টরটা আমি অনেক খুঁজে টুজে পেয়েছি। আমি যখন ড্রোন তৈরি করেছিলাম সেই ড্রোনের মধ্যে ছিল, সেখান থেকে খুলে নিয়েছি। এখন চেষ্টা করা যাক আসলে এটার সাথে লাগবে কিনা। আমি একটু কনফিউজড, কারণ হচ্ছে এই যে তারটা এটা কিন্তু বেশ মোটা তার এবং এটার সাথে সোল্ডার করতে একটু অসুবিধা হতে পারে। তারপর ট্রাই করতে অসুবিধা কি, সো এক্সপেরিমেন্ট করে দেখা যাক এটার সাথে কানেকশন আমরা করতে পারি কিনা। তো এনিহাও আমি হচ্ছে এটাকে ম্যানেজ করতে পেরেছি। মূলত এই তারের ভিতর থেকে কিছু অংশ কেটে তারপর হচ্ছে এটার সাথে সোল্ডার করতে হয়েছে। সো এতে আমার সুবিধা হলো যে আমরা প্লাগ এন্ড প্লে যে কোনো সময় করতে পারছি, ব্যাটারির সাথে কানেকশনটা করতে সহজ হয়ে গেল। না হয় কানেকশনটা করতে একটু ঝামেলা হতো। সো এখন একটা কেবলটাই লাগিয়ে দিচ্ছি, কারণ আমার ভয় আছে যদি ঠিক মতো টান টুন লাগে তাহলে হয়তো বা তারটা খুলে আসতে পারে। দুইটাই হচ্ছে 2200 mAh। সো এটাও 2200 mAh, এটাও 2200 mAh। সো আমাদের যে স্পট ওয়েল্ডিং মেশিনটা তৈরি হয়েছে, সো এখন এই মেশিনটার যে পাওয়ার সাপ্লাই, সো আমরা হচ্ছে এই ক্ষেত্রে লিপো ব্যাটারি ব্যবহার করব। সো আমি জানি অনেকে আপনারা এখন যে কাজটা করতে চাইবেন সেটা হচ্ছে যে ভাই ট্রান্সফরমার দিয়ে আমি পাওয়ার দিব, ওইটা দিয়ে পাওয়ার দিব, সেটা দিয়ে পাওয়ার দিব। তো আসলে এটা মারুফ ভাইও বলেছেন তার ভিডিওতে, আমিও বলছি যে কিছু ব্যাটারি আছে, কিছু ডিভাইস আছে যেগুলো হচ্ছে কুইক ডিসচার্জ হতে পারে। তো লিপো ব্যাটারিগুলো কুইক ডিসচার্জ হতে পারে, এই কারণেই কিন্তু এগুলোকে হচ্ছে ড্রোনে ব্যবহার করা হয়। এবং হাই পাওয়ার, ধরেন এগুলো কিন্তু ড্রোনের যে মোটরগুলো চলে সেগুলো কিন্তু বেশ পাওয়ারফুল হয়ে থাকে এবং ড্রোনের কিন্তু নির্দিষ্ট একটা গতিতে ঘোরার পরেই সেই ড্রোনটা উপরের দিকে লিফট করে। সো সেই প্রক্রিয়াটার জন্য কিন্তু এই ধরনের লিপো ব্যাটারিগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো দেখেন এই ধরনের ব্যাটারিগুলো দিয়েও কিন্তু ড্রোন মাত্র 5-7 বা 8-10 মিনিট ম্যাক্সিমাম চালানো যায়। এবং এটা হচ্ছে 3S ব্যাটারি। সো 3টা সেল থাকে, সো 3টা সেপারেট সেল মিলে হচ্ছে 12 ভোল্ট তৈরি করা। আর একটা হচ্ছে 4S, এভাবে হচ্ছে বড় হয়। সো আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা হচ্ছে 4200 mAh এর ব্যাটারি পাওয়া যায়, বা এর থেকে উপরে 5200, এরকম বিভিন্ন রেঞ্জের হচ্ছে mAh এর কিন্তু লিপো ব্যাটারিগুলো পাওয়া যায়, সেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি এখন এটা ইউজ করি নাই এবং আপনারা যারা মারুফ ভাইয়ের ভিডিও দেখেছেন তারা তো জানেন যে এটা দিয়ে আসলে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে। তো আমি এখন টেস্ট করে দেখবো যে এই ব্যাটারিগুলো দিয়ে আমরা আসলে স্পট ওয়েল্ডিং করতে পারি কিনা এবং কততম স্টকে কাজ করে এবং কি করে না করে সেগুলো আমরা একটু টেস্ট করি এখন। অর্থাৎ এখন হচ্ছে আমাদের রিয়েল এক্সপেরিমেন্ট শুরু হতে যাচ্ছে। সো আমি মূলত হচ্ছে B3 কম্প্যাক্ট যে চার্জার, এই চার্জারটা দিয়ে হচ্ছে চার্জ করি এবং এই ধরনের ব্যাটারির সাথে হচ্ছে এই ধরনের কানেক্টর থাকে। আমি জানি অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আসলে চার্জ কিভাবে দিব। সো চার্জ দেওয়ার জন্য এই ধরনের চার্জারগুলো পাওয়া যায় এই ব্যাটারিগুলোর সাথে। অবশ্যই আপনার চার্জার কিনবেন, না হয় এগুলোকে কিন্তু নর্মাল কোনো অ্যাডাপ্টার বা কোনো কিছু দিয়ে আপনি চার্জ করতে পারবেন না। এরপর হচ্ছে এই হচ্ছে ব্যাটারিটা আমরা নিচ্ছি এবং এই ব্যাটারির সাথে হচ্ছে কানেক্ট করব। এই যে অবশ্যই ব্যাটারি পজিটিভ নেগেটিভ দেখে কানেক্ট করবেন, যেহেতু এই ধরনের কানেক্টর ব্যবহার করলে হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট হচ্ছে। আমরা জাস্ট কানেক্ট করে দিচ্ছি। একটা কাজ করা যাক, আমি এখানে ডাবল সাইডেড কস্টেপ ব্যবহার করি, ব্যাটারির সাথে এটাকে আমরা হচ্ছে লাগিয়ে ফেলি। সো ডাবল সাইডেড কস্টেপের সুবিধা হচ্ছে আমার মন চাইলে আবার এটাকে খুলে ফেলতে পারবো। সো আচ্ছা, এটার অপারেশন হচ্ছে খুবই সিম্পল। আপনি যখন এখানে একবার প্রেস করবেন, তো এটা হচ্ছে যখন আপনি একবার প্রেস করবেন এটা সাউন্ড দিয়ে বুঝিয়ে দিবে যে এটা হচ্ছে কয়টা স্ট্রোক দিবে। সো এরপর যদি আমরা প্রেস করি, অর্থাৎ বুঝতেই পারছি 3টা স্ট্রোক, 3টা সাউন্ড হয়েছে। অফ হওয়ার পর আবার অন হবে। এখন হচ্ছে সিঙ্গেল স্ট্রোক, তারপর ডাবল, দেন ট্রিপল, দেন ফোর্থ, অ্যান্ড দেন ফিফথ অ্যান্ড স্টপ।
সো এখন টোটাল স্টপ হয়ে গেছে আমাদের ডিভাইস। ওকে, সো আমরা স্টার্ট করি। আমরা যে কাজটা করব প্রত্যেকটা স্ট্রোক দিয়ে ট্রাই করব, ঠিক আছে? আরেকটা বিষয়, আমি একটা বোকামি করছিলাম, সেটা হচ্ছে যে আসলে আমার এই স্পট ওয়েল্ডিং মেশিন কাজ করছে না কেন। আমি সরাসরি কী করছিলাম, এটা দুইটা দিয়ে নিকেল স্ট্রিপের উপর ট্রাই করছিলাম, কেননা আমি আগে কখন স্পট ওয়েল্ডিং করি নাই। সো দেখলাম কাজ করে না, ভাবলাম কি আমার ডিভাইসটাই কি খারাপ। এরপর হচ্ছে ব্যাটারির উপর যখন কিনা নিকেল স্ট্রিপ সেট আপ করলাম, তখন দেখলাম যে পারফেক্টলি কাজ করছে। সো এখন আমরা জাস্ট ব্যাটারি নিচ্ছি। এরপর দেখেন আমরা নিকেল স্ট্রিপটা কেটে নিয়েছি, আমরা এটার এই দুইটা ব্যাটারির উপর সেট আপ করবো। সো সিঙ্গেল স্ট্রোকে কিন্তু কোনো কাজ করছে না। সো আমরা এখন ডাবল স্ট্রোকে দেখি। সো ডাবল স্ট্রোকে তেমন কাজ করছে না। সো আমরা এখন 3 নাম্বার স্ট্রোকটা দিয়ে দিই। সো এখন আমরা হচ্ছে 4th স্ট্রোক বা 5th স্ট্রোকে দিয়ে দেখি। হ্যাঁ, এখন কাজ করছে। এখন ফাইনাল যেটা 5th স্ট্রোক, আমরা এটা দেখি। 4th স্ট্রোকে ভালো কাজ করছে। সো আই থিঙ্ক 5th-এ পুরো পারফেক্টলি কাজ করবে। সো সাবধান, 5th স্ট্রোকে কিন্তু স্পার্ক করলো। সো আমরা আরেকবার ট্রাই করি। সো আমি এটাকে আবার 4th স্ট্রোকে সেট করছি। 1 2 3 4। ওকে, অলরাইট। সো এখন হচ্ছে আমাদের ফাইনাল টেস্ট। সো আমি আরেকবার ট্রাই করব। সো একটা বিষয় কি, দুইটা শর্ট হওয়া যাবে না, এবং কাজটা কিন্তু একেবারে ইজি কোনো কাজ না। সো আপনারা হয়তো ভিডিওতে বা আমিও ভিডিওতে দেখে যতটা সিম্পল ভেবেছিলাম, আসলে এই জিনিসটা একটু মোটামুটি এক্সপিরিয়েন্স থাকার দরকার আছে। হুট করে আসলে পারবেন না, প্র্যাকটিস করতে করতে পারফেক্ট হবেন। তবে বি কেয়ারফুল, কাজটা আসলে খুব একটা ইজিও মনে হচ্ছে না আমার কাছে। যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, আমার কাছে একটু অন্যরকম ভয়ই লাগছে যে মাঝে মাঝে স্পার্ক করছে। হয়তো আমি বেশি সময় ধরে রাখছি, এটা একটা কারণ হতে পারে। সাথে সাথে আমার টাইমিংটা মিলাতে পারছি না। তো চেষ্টা করতে হবে সাথে সাথে তুলে ফেলার। সো দেখা যাক আমি পারি কিনা। সেটা কিন্তু সিঙ্গেল স্ট্রোক। সো আমি ডাবল স্ট্রোক দিয়ে দিচ্ছি। সো ধীরে ধীরে এক্সপার্ট হচ্ছে আর কি। সো ডাবল স্ট্রোকে মোটামুটি কাজ করছে। সো আমরা 3 নাম্বার স্ট্রোকটা দিই। ওকে, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়ছে। সো এবার 4 নাম্বার স্ট্রোক দিয়ে দেখি। 4টে স্ট্রোক দিয়ে আমরা প্রথমটা আবার ট্রাই করি। সো ফাইনালি পেরেছি আমি স্পট ওয়েল্ডিং করতে। তবে যেহেতু একটু দূর থেকে করতে হচ্ছে, যদি ক্যামেরার সামনে না দেখাতে হতো এবং আমার স্পেসটা একটু অন্যরকম, মানে একটু ভিডিওটা এইভাবে দেখাতে একটু অসুবিধা হয়, তো না হয় আরও সুন্দরভাবে হয়তো আমি পারবো। হয়তো এটা সমস্ত কাজই কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। আমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু এক্সপার্ট হতে পারবো। সো এবার আমরা চেক করি যে আসলে কতটা মজবুত হলো। সো আমরা আসলে মিলে ঝিলে করেছি। তো দেখেন এটা উঠে আসছে। এখানে স্ট্রোক কম ইউজ করা হয়েছিল। এটা মোটামুটি 4th বা 5th স্ট্রোক যেটা ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু একদম হেভি শক্তভাবে লেগেছে। এবং এটা দেখা যাক আমরা প্রথমে যেটা করেছিলাম, এই যে, ওরে বাবা। সো এখন যদি অনেস্টলি বলতে যাই, 1 নাম্বার হচ্ছে আমার এটার উপর কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি জাস্ট প্র্যাকটিস করলাম বা এক্সপেরিমেন্ট করলাম। তবে আমার যে এক্সপেরিমেন্ট হয়েছে, এটা থেকে শেষ যেই লাইনটা বলা যেতে পারে, সেটা হচ্ছে যে এই স্পট ওয়েল্ডিংটা কাজ করে। তবে কাজ করে বলতে কি, আমরা যেরকমটা দেখি যখন ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে আমরা খুলে অনেক সময় নিকেল স্ট্রিপ লাগানো থাকে, সেটাকে কিন্তু একদম টেনে টুনে আপনার মোটামুটি কাটার দিয়ে বা প্লাস দিয়ে টেনে তুলতে হয়। অনেক ক্ষেত্রে যে এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় কিন্তু অংশ বিশেষ থেকেও যায়, সহজে উঠতে চায় না। অত স্ট্রং ভাবে কিন্তু স্পট ওয়েল্ডিং হচ্ছে না। সো এটার কারণ হতে পারে যেহেতু আমরা প্রপার এম্পিয়ার দিতে পারছি না। প্রপার এম্পিয়ার দিতে পারলে হয়তো বা আরো পারফেক্টলি হতো। সো সেকেন্ড যেটা হচ্ছে, আমি এই সেক্টরে একেবারে বিগিনার্স। সো এই কারণে হয়তো আমার এটা সম্পর্কে এক্সপিরিয়েন্স কম। আমি পারফেক্টলি ধরতে পারি নাই বা পারফেক্টলি জিনিসগুলো করতে পারি নাই। তবে এটা যে এরকম না যে করা যাবেই না, একেবারে সেরকমটা না। এটা দিয়ে অবশ্যই স্পট ওয়েল্ডিং করা যাবে। তবে ওই যে যেটা বললাম যে ওই রকম আর কি, আমার মতো যদি হন, আপনি ধীরে ধীরে যখন এক্সপার্ট হবেন, এটার এম্পিয়ার কতটুকু দরকার, ভোল্টেজ কতটুকু দরকার, কতটুকু হলে পারফেক্টলি কাজ করবে এবং কতটুকু অ্যাঙ্গেলে ধরলে পারফেক্টভাবে স্পট ওয়েল্ডিংটা হচ্ছে, এটা আপনি জাস্ট এক্সপিরিয়েন্স করতে করতে শিখে যেতে পারবেন। সো আমি ইনশাল্লাহ সামনে যেহেতু আমরা বড় ব্যাটারি প্যাক তৈরি করবো, সেখানেও তো আমরা
এটা ইউজ করবো। সো আই থিঙ্ক তখন আমার এক্সপিরিয়েন্স ঠিক মতো হয়ে যাবে এবং তখন আপনারা তো দেখতেই পাবেন যে আসলে স্পট ওয়েল্ডিং আসলে কতটা কাজ করে। সো এই ছিল আমাদের সম্পূর্ণ এক্সপেরিমেন্ট। সো নতুন কিছু একটা আপনারা দেখতে পারলেন বা শিখতে পারলেন, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের অনেক দিন যাবত ভিডিওতে কোনো লাইকের মাইল ফলক দেই না, সো যাওয়ার আগে কষ্ট করে একটু ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন যে পরবর্তী এক্সপেরিমেন্ট কোন টপিকসে করা যায় বা আপনার কোনো যদি চয়েস থাকে সেটা অবশ্যই লিখবেন। আমি ভালো ভালো টপিকসগুলোকে লিস্টেড করি এবং অনেক সময় এরকমটা হয় যে আমরা লিস্টেড করে রেখেছি কিন্তু ভিডিওটা করা হচ্ছে না কোনো কারণে, সেটা অবশ্যই কিন্তু আমরা কিছুদিন পরেই আপলোড করার চেষ্টা করি বা করছিও। অলরেডি আপনারা অনেক সময় দেখেছেন যে আমরা আগে পরে জানিয়েছি, হয়তো 1 মাস 15 দিন পরে হলো সেই ভিডিওটা আপলোড করছি। সো আপনারা সাজেশন করবেন, সুন্দর সুন্দর টপিক সাজেশন করবেন যেটা আমার সাধ্যের মধ্যে হয়। অবশ্যই ওই ধরনের টপিকসগুলো সাজেশন করবেন বা আমি অ্যারেঞ্জ করতে পারবো ওই ধরনের, তাহলে আমার জন্য সুবিধা হয়, আপনাদের জন্য সুবিধা হয়, তাহলে খুব দ্রুতই ভিডিও নিয়ে আসতে পারি। সো ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।